আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেকের কাছে প্রিয় একটা খাবার। এটা হচ্ছে করলা। আমার মা অল্প কিছু জায়গায় আরকি করলা গাছ রোপণ করছিল। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন যে কি একটা অবস্থা। তো আমরা আমাদের দেখা যায় এগুলা খেয়ে শেষ করা যাবে না যে দৈনিক খাই তারপরও। কি পরিমাণে ফল ধরছে। তো আলহামদুলিল্লাহ এদিকে আবার একটা ওই যে চিচিঙ্গা বলে আরকি একটা হইছে। তো আলহামদুলিল্লাহ আসলে গ্রামীণ পরিবেশে আসলে সবারই ভালো লাগে কিন্তু হয়তো কাজের ক্ষেত্রে কেউ প্রবাসে থাকে কেউ শহরে থাকে এইগুলার সাথে মিশতে পারে না। আর এই যে ন্যাচারাল ভাবে আপনি শাক সবজি বলেন এইগুলা নিজে করে খাওয়ার যে একটা মজা, এইটা আপনি শহরে কোথাও পাবেন না। কেননা বেশিরভাগই আপনার এই যে জৈব সার দিয়ে, এই যে জৈব সার আমাদের এইখানে রাখা আছে এখন এইগুলা প্রাকৃতিক ভাবে এইগুলা উৎপাদন করলে এগুলাতে যে স্বাদ আপনি দেখা যায় বাজার থেকে আনলে ওইগুলো তত রকম স্বাদ থাকে না, কারণ ওইখানে ইউরিয়া সার ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। ঠিক আছে, প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা হয়, যার জন্য ওইগুলার মজা স্বাদ ওইরকম থাকে না। আর আপনি জৈব সার দিয়া তারপরে ন্যাচারাল ভাবে যে শাকসবজিগুলো আপনি উৎপাদন করবেন ওইগুলার যে একটা মজা, ওইগুলার যে স্বাদ ওইটা আপনি বাজার থেকে কিনলে ওইটা পাওয়া যাবে না। এই আর গ্রামের কথা যদি বলি, গ্রামে আলহামদুলিল্লাহ সবাই থাকতে হয়তো সবারই ভালো লাগে। এই যে দেখেন একটু, ঠিক আছে, মানে পর্যাপ্ত গাছে, মানে একেবারে অনেক, হয়তো খেয়ে শেষ করা যাবে না দৈনিক যদি আমরা খাই। তো সবাইরই হয়তো গ্রামে ভালো লাগে কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় থাকতে পারে না ভাই। টাকা না থাকলে দুনিয়ায় অন্ধকার, এইটা হয়তো এখন ধাপে ধাপে টের পাইতেছি। তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আবার এদিকে আছে আপনার এই বটবটি গাছ আছে, তো এখন শেষ পর্যায়ে কিছু না অল্প কিছু আছে গাছে। তো আর কার কার এরকম গ্রামে থাকতে ভালো লাগে এই গ্রামীণ পরিবেশে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।